দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু তাপপ্রবাহের কারণে অতিষ্ঠ হয়ে পড়ছে জনজীবন। তীব্র তাপদাহে অসুস্থ হয়ে পড়ছে শিশু ও বৃদ্ধরা। এমন পরিস্থিতিতে সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর। কয়েকদিন ধরেই মৃদু তাপপ্রবাহ বয়ে গেলেও বৃহস্পতিবার দেশের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদরা বলছেন, বাতাসে অত্যাধিক আর্দ্রতা থাকার কারণে গরম বেশি অনুভূত হচ্ছে, তবে 13 জুন থেকে কিছুটা কমবে তাপপ্রবাহ। আবহাওয়াবিদ বজলুর রশিদ গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার সারা দেশের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, মে মাসের শেষ দিকে মৌসুমী বায়ু প্রবাহ শুরু হয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কিন্তু জ্যৈষ্ঠ শেষ হতে চললেও দেশ জুড়ে বৃষ্টি এখনো শুরু হয়নি। আষাঢ়ের শুরুতে বৃষ্টির দেখা মিলতে পারে, এজন্য আরও 2-1 দিন অপেক্ষা করতে হবে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন, বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু। উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ মাঝারি অবস্থায় রয়েছে। এর বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এদিকে বুধবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 72 ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া শুক্রবার রংপুর ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।